আমবায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মারাকাজ নিজামুদ্দিন অর্থাৎ সাতপন্থী মুসল্লিরা এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মাওলানা আব্দুল সাত্তারের জিম্মাদারিতে ৪২ সদস্যের একটি জামাত গতরাতে ইজতেমা ময়দানে এসেছে। রাতেই মশওয়ারা করেছেন তারা। তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে বিপুল সংখ্যক বিদেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন। সকাল থেকে দলে দলে মুসল্লিরা যাচ্ছেন ইজতেমা ময়দানে। দুপুরে জুমার নামাজের ইমামতি করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে প্রথম পর্বের ২ ধাপের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার এড়াতে কিছু সন্ত্রাসী বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতকে বেছে নিতে পারে। এমন কাউকে যদি পাওয়া যায় তাহলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য তাবলিগ জামাতের মুরব্বীদের অনুরোধ করেন তিনি। এছাড়া ইজতেমা চলাকালীন সময় সকল প্রকার যানবাহন চালু থাকবে বলেও জানান পুলিশ কমিশনার। বয়ান হইতেছে খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। কোনো সমস্যা না হয় নাই। লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে আসতেছে, আমল করতেছে, কথাগুলা শুনতেছে, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হইতেছে, মজমা হইতেছে, বড়রা ফিকির করতেছে। আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমাদের ইজতেমা এবার একটা বিশেষ আকর্ষণ, আল্লাহ তাআলার নিয়ামত যে শবে বরাত আমাদের তাবলিগের এই ৬০ বছরের ইতিহাসে এই সর্বপ্রথম আমরা ইজতেমার ময়দানে শবে বরাতের রাত্র আমল করব। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ইজতেমা ময়দানে মুসল্লিদের জমায়েত কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মীরা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ইজতেমার মাঠে কিন্তু হাজারো দুঃখিত লাখো মুসল্লিদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি জানেন আজকে জুমার দিনে কিন্তু সাধারণত মুসল্লিরা বেশি এসে থাকেন এবং তার ফলশ্রুতিতে কিন্তু পুরো ইজতেমার মাঠ কিন্তু কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। ইভেন গতকাল আমবায়নের মধ্যে দিয়ে যে ইজতেমার তৃতীয় ধাপের যেটা শুরু হয়েছে, কালকে অনেক মুসল্লি আসতে পারেন, সেই মুসল্লিরাও কিন্তু আজকে কিন্তু আসছে। আমরা দেখেছি রাস্তায় কিন্তু জনস্রোত দেখতে পেয়েছি, অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই ইজতেমার ময়দানে আসছে। এরই মধ্যে কিন্তু বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে কিন্তু প্রায় কয়েক হাজার বিদেশি যে মেহমানও কিন্তু এসেছে। আপনাকে জানিয়ে রাখি যে দিল্লির যে মাওলানা সাতপন্থী যারা রয়েছে তারা কিন্তু এই মাঠে এসেছেন এবং এরই মধ্যে আজকে সকালে কিন্তু মাওলানা ছেলেরা তারা কিন্তু এই ইজতেমার মাঠে কিন্তু উপস্থিত হয়েছে। জুমার নামাজের ইমামতি করবেন কিন্তু মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দেখতে পেয়েছি কিন্তু পুরো ইজতেমার মাঠ জুড়ে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া যেন শান্তিপূর্ণভাবে মুসল্লিরা যেন এখানে তাদের ইজতেমা করতে পারে, এখানে তারা যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য যেন হাসিল করতে পারে, সেটার নিশ্চিত ব্যবস্থা কিন্তু করেছে গাজীপুর মেট্রোপলিটন ও সিটি কর্পোরেশন। আগামী রোববার কিন্তু আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু এই বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের যে ইজতেমা সেটার কিন্তু শেষ হবে। তো গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।